অনটনে পরিবারের সাথে ইজ্জত ভালোই কাটলো, আর এখন তো টিপটপ তো ভালো হয়ে আসছে। টিভি আসতেছে, তা মাজন বকতেছে, টিভি যাচ্ছেন না কেন আপনি? সম্রাট, তুই যে টিভি জাতি করছিস, তা তুই গাড়িটা একটু ভালো করে ঘুরে দেখদিন গাড়িটার কি অবস্থা। যেমনি সেমনি পৌঁছে গেছে, এই গাড়ি নিয়ে রাস্তায় নামা যায়? মহাজনের কাজ করে নিয়ে কথা বললাম, কি কইস জানিস? বাম্বারে গেটের লকটা 3-4 বার পাল্টালাম, মহাজন যে মাল এনে দেয় 2 নম্বর মাল। এদিকে তো টায়ারের প্রেসারও মনে হচ্ছে কম। কি যে করবা না গাড়ি। কিরে, গাড়ির লকে কি গুতগুতি করতেছিস? ভাই কালকের দিন পর তো ঈদ, তাই গাড়ি কাটে এখানে সাইড করে প্লেস করে থুয়ে যাচ্ছি, বাসার দিকে যাবো। আর এলবাসে আমরা তো ছুটি দিয়ে দিছি, ও বাড়ি চলে গেছে। মানে বুঝলাম না, তুই হেল্পারের কিরাম ছুটি দিলি? আর কুরবানির টিপ রয়েছে মনিরামপুরিতে, কুমিল্লায় গরু নিয়ে যাতে, এখন নিয়ে যাবে কিটা? ও ভাই, কুমিল্লায় যেতে গেলে ঢাকায় যে পরিমাণ জ্যাম পড়বে, আর তাছাড়া আমি এটিভি যেতে পারবো না। এবার ঈদটা পরিবারের সাথে কাটাবো। একটা ছোট ছাগল কিনেছি, ছাগলটা কুরবানি দেবো। আর এই ঈদটা আমি আমার পরিবারের সাথে কাটাতে চাই। রোজার ঈদ একবার কাটাতে পারিনি আপনার মাছের টিভির জন্য। আমাকে আর বাড়ি বউ ছেলে বিলে নেই, তোমার বাড়ির বউ ছেলে বিলে জন্য পরান পড়ছে। যা যা টিভি যা, ঈদ করার জন্য একদম মনে হয় পাগল হয়ে গেছে। ওরে ঈদ করা তো বড় বিষয় না, আপনার এই গাড়ি নিয়ে ঢাকার জ্যাম ঠেলা যাবে না। আপনি গাড়ির যে কন্ডিশন দিয়েছে, কি কন্ডিশন কি কন্ডিশন? আমার গাড়ি মনে আছে আমার সাথে তুই বেশি যাস। হয়তো আমার থেকে বেশি জানতে পারেন গাড়ি আপনার, কিন্তু আমার সাথে আপনি এই যন্ত্রণা বেশি ভোগ করেন না। গাড়ির যে অবস্থা ভাই, এই গাড়ি নিয়ে গরুর টিভি যাওয়া যাবে না। কি সমস্যা? যদি সমস্যার কথা না কথা কান ফাটা ফেলাবো। কয়টা সমস্যার কথা কব ভাই? এর কেবিন জায়গাচ্ছে অতিরিক্ত, সামনে বাম্পারের অবস্থা একদম খারাপ, তার উপরে কেবিন দিয়ে পানি পড়ে, খাওয়ার পাইপের সমস্যা। তারপরে গাড়ির পচা রয়েছে যে মিনসামিন। আমি কলাম যে ঈদের সময় গাড়িটা বসাই দেয় না, এই শুধু এই কাজটা করে। এখন তো আপাতত টিপটাপ কম রয়েছে। হ্যাঁ, তোমার জন্য ডেন্ডিং মিস্ত্রি পেন্ডিং মিস্ত্রি ঈদ বাদ দিয়ে এসে কাজ করবেন। ও তোমার তো আর বিকাশের ব্যবস্থা আছে। কি করছেন ভাই আপনি? বিকাশের ব্যবস্থা মানে? বিকাশের কি ব্যবস্থা ও রয়েছে? তুমি তো কিছু বুঝতে চাও না তাই না? কমিশন খাবা এই জন্য। মহাজনের বাস দিয়া ছাড়া তোমার কোনো কাজ নেই। ওরে ভাই, সব মানুষ একরকম না। আমি আপনার ভালোর জন্যই করছি। এই টুকটুক করে অল্প অল্প কাজ বাদ দিবার দিয়ে একসময় বড় ধরনের কাজ বেঁধে যায়। বেশিরভাগ মহাজন কখন গাড়ি ছেড়ে দেয় জানে? এই অল্প অল্প করে কাজ বাদ দিবার দিয়ে 1,000 টাকার কাজ বেঁধে যায়, গাড়ির অর্ধেক দাম চলে যায়। ওই সময় না পারে গাড়িটা ছেড়ে দেয়। আমি আপনার ভালোর জন্যই করছি। তোমার তো অত বিশারদগিরি করা লাগবে না। তুমি এত ভালো বোঝো, তা গাড়ি কিনে তুমি রোডে ছাড়াও নি। তুই কি করবি কি না করবি আমি তা জানি না। তুই টিপ কাটে এসে টাকা দিবি, ওই টাকা দিয়ে আমি গরু কিনতে যাবো। এখন তুই যা পারিস তাই করি যা। ভাই আমি যাতে পারবো না, খামাখা আপনার আমি কথা দিতে পারবো না। আর এতে গরু টানা যাবে না ভাই। এই গাড়ির ডালার অবস্থা খুব একটা ভালো না। আর একটা কথা কতে চাচ্ছিলাম, তা আপনার তো মিজাজ খারাপ রয়েছে। ওই ঈদ চলে আইছে, তা বোনাস টোনাস কিছু দেবেন না? হেল্পার সামারার তো ঈদ বোনাস টোনাস দিতে হয়, নতুন আইছে সামার। টিভির যা টাকা ছিল তো গাড়ির টুকটাক কাজ করায়, বাড়ি দিয়ে তো সব শেষ হয়ে কোন মহারথী আছে যে তোর বোনাস দেয়? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি এখন গরু কিনতে যাবো, আর টিভিতে এসে টাকা পয়সা বুঝে দিস। ওস্তাদ কি কম মহাজনের, ওনার তো খালি ইনকাম খাওয়ার ইচ্ছা। ওরে সেইটাই তো আমি তারে বারবার করে কলাম যে একটা জিনিসই ইনকাম যদি আপনার খাতি হয়, তাহলে সেই জিনিসটাকে ভালোভাবে রাখতে হবে। উনি তো বুঝতে চাচ্ছে না যে টুকটাক খরচগুলো করলেই বড় ধরনের ডেমারেজ আসবে না। মহাজনরে বুঝাচ্ছি, মহাজন তো বুঝতেই চায় না। হ্যাঁ উস্তাদ, মহাজন তো বুঝতে চায় না। ও জানোয়ারেরা, তোমরা তো বুঝো বা। দিলাম এক মাতাল ড্রাইভার কাছে গাড়ি কানে খা গেছে। ও ভাই এ বালি করছেন গান, সবাইকে একরকম না? হ্যাঁ আছে তো, তোকে নীতি বাক্য ছাড়া। এই যে আজ 3-4 দিন বসে রয়েছিস, টিভি যাওয়ার কথা, তোরা টিভি যাচ্ছিস না? দৈনিক 3-4 হাজার করে লস। মহাজন ভাই আপনার 3-4 হাজার টাকা লস হয়ে যাচ্ছে, আপনি সেই গল্প দিচ্ছেন। আমি যে ড্রাইভার মানুষ বসে রয়েছি, ড্রাইভারকে খরচ খরচা বাদ দিয়ে কোনো টাকা থাকে? শহর বাড়িতে লোকজন আসতেছে, বোনের বাড়িতে লোকজন আসতেছে, আমি নিজেও তো অভাবের মধ্যে আছি, কিন্তু আমি আনফিট গাড়ি নিয়ে রাস্তায় নামতে পারবো না। টাকা কি গাছের পাতা? কলামাত দিয়ে দিলাম তোরে, তো কলাম টিপ কাটিয়ে তোর গাড়ির আমি কাজ করাই দিবা। সে কথা তো আপনি উস্তাদ গাড়ি ধরাতেই বলতে। তুই হেল্পার মানুষ, এত বেশি কথা করছিস কেন? এই বক্কর ভাই থামেন, কি শুরু করেছেন আপনি? আমার সামনে আমার হেল্পারে গায়ে দিচ্ছেন কেন? তোমার হেল্পার মনে আছে লাট সাহেবের বাচ্চা, গাড়ি একখান দিয়ে মনে আছে মাথা বেঁচে বেলাইছি। আমার গাড়ি চালানো লাগবে না, চাবি জমা দে। এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম। তোর গাড়ি ঠিক করা আছে না? এই ধরেন আপনার চাবি, কালকে তো এসপি কাপ চালাবো।